আসসালামু আলাইকুম। আজকে রেসিপি নুডলস রান্না করলাম, এগ নুডলস। তো এই জন্য আমি 2 প্যাকেট নুডলস আর 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ফেটানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে এত স্পঞ্জি হবে ডিমগুলো। তো এই জন্য নিয়ে নিয়েছি আমি সামান্য পেঁয়াজ, কাঁচামরিচ ফালি আর গাজর। কাঁচামরিচটা একটু বড় করে দিয়েছি কারণ বাচ্চারা খাবে, ঝাল খেতে পারবে না। তো আমার প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে দিলাম। আমার ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা এত ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। সফট থাকতে হবে ডিমগুলো। এবার গাজর, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা। এবার এতে পানি অ্যাড করে দিলাম। এটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দেওয়া হলো। ডিমগুলো দিয়ে দিলাম। এবার নুডলসের যে মশলাটা আছে, 2 প্যাকেটের 2টা মশলা, এই দুটোই দিয়ে দিচ্ছি। আর কিছুই দিব না। এই মশলা দিয়ে একবারে সুন্দর নুডলসটা হয়ে যাবে। আপনারা যারা নতুন রাঁধুনি তারা আমার রান্নাগুলো ফলো করতে পারেন। আর সবাই এইভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আমি নুডলসগুলো আলাদা সিদ্ধ করি না, এই জন্য এখানে দিয়ে দিলাম। পানিটাও শুকিয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটুক্ষণ জাল করে আবার একটু মশলাটা ভালো করে মিশিয়ে দিব। আর একটু জাল করে, এই তো পানি প্রায় শুকিয়ে গেছে। আর একটু হালকা এখন ভেজে নেব। দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে, পানি নাই বললেই চলে। তাও আর একটু হালকা ভেজে নিলে খেতে ভালো টেস্ট হবে। এই তো হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমরা নামিয়ে নিব। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ঝরঝরেও হয়েছে, কোনো ধরনের সমস্যাই হয় না এইভাবে রান্না করলে। নুডলসটাও ঝরঝরা থাকে আর খেতেও অনেক টেস্ট হয়। পুদিনা পাতা দিয়ে পরিবেশন করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।